This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের বকেয়া মেটাতে হবে এই দাবি আজ সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের সাংসদদের 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পের বকেয়া সেটা মেটানোর দাবি তারা তুলেছেন। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ আর স্লোগান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সময়ের ছবি যখন বিক্ষোভ দেখানো হচ্ছিল। মন্ত্রগুপ্তির শপথকে বুড়াঙুল দেখিয়ে মিথ্যা কথা বললেন। যে অর্থটা বরাদ্দকৃত পশ্চিমবাংলার জন্য সেই অর্থটা ওনারা আটকে রেখেছেন, এটাই সত্যি। এবং এর জন্য পশ্চিমবাংলায় 64টা টিম ওরা পাঠিয়েছেন। বিশেষ করে 100 দিনের কাজের যে দরিদ্র মানুষগুলো, দিন আনি দিন খায় দিন মজুরগুলো, তাদের প্রতি এই প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক চাল ভারতীয় জনতা পার্টির বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার সাধারণ মানুষের খেটে খাওয়া একেবারে দিন মজুর যারা 52,000 কোটি টাকা এই মুহূর্তে সরকার তারা আটকে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান, আমাদের সাংসদদের চুলের গুটি ধরে কৃষি ভবন থেকে বের করে দেওয়া, সাধারণ মানুষের জন্য যে লড়াই, সেই লড়াই তৃণমূল কংগ্রেস লড়ছে। আজকেও আমরা সংসদ ভবনের সামনে আমাদের সেই দাবি নিয়ে লড়লাম। আমরা বললাম যে সাধারণ মানুষের টাকা, হকের দাবি ফিরিয়ে দেওয়া হোক। জামিন পেলেন কালীঘাটের কাকু। শর্ত সাপেক্ষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে জামিন দেওয়া হয়েছে। জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। এতদিন কলকাতা হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনে তিনি ছিলেন। শর্ত মেনে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গৃহবন্দী ছিলেন কালীঘাটের কাকু। কেউ দেখা করতে পারছিলেন না, কোথাও বেরোতেও পারছিলেন না সুজয় কৃষ্ণ ভদ্র। এবার সিবিআই এর গ্রেফতারি যেটা ছিল সেই মামলায় জামিন মঞ্জুর করা হয়েছে। তবে পাসপোর্ট জমা রাখতে হবে আর কলকাতাও ছাড়া যাবে না। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে একদিন করে দেখা করতে হবে। ফোন নাম্বার তদন্তকারী আধিকারিক আর আদালতের কাছে জমা রাখতে হবে, এই শর্ত দেওয়া হয়েছে। এই মামলা সংক্রান্ত কোনো নথি বিকৃত করতে পারবেন না। এই শর্তগুলো না মানলে সুজয় কৃষ্ণের জামিন বাতিল করতে পারবে নিম্ন আদালত। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ঠিক কি কি শর্ত বলা হয়েছে এক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মঞ্জুরে? দেখো, আগেই মামলায় জামিন পেয়েছিলেন সুজয় কৃষ্ণ, মামলাটি তার পেন্ডিং ছিল। আজকে জামিন দেওয়ার সময় বেশ কিছু শর্ত আরোপ করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। যেমন ফোন নাম্বার দিতে হবে, রয়েছেন তার সঙ্গে সপ্তাহান্তে একবার দেখা করবেন, ইত্যাদি একাধিক শর্ত চাপানো হয়েছে এবং তার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। ধন্যবাদ। আর গ্রেফতারির আগে সুজয় কৃষ্ণ ভদ্রের একটা বক্তব্য আছে, আপনাদের শোনাবো। আমি অবধি ধরতে পারবে, আমি বারবার একই কথা যেটা বলছি। দেখুন, আমার সাহেব জীবনে এই সমস্ত কোনো ব্যাপারে কাউকে কখনো আজ অবধি এন্টারটেন করেনি, আমার ধারণা ভবিষ্যতেও করবে না, জীবনে না। এবার আপনি কখনো একটা ফোন কল দেখাতে পারবেন না অভিষেক ব্যানার্জিকে করেছেন, আপনি কখনো একটা দেখাতে পারবেন না যে আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। আমার সাহেব এইভাবে নিজেকে ঠিক রাখে যাতে আপনারা কাদা ছেটাতে না পারেন। টিভির কেউ অভিষেক ব্যানার্জিকে স্ট্যাপ করতে গেলে আগে আমার পিঠে স্ট্যাপ করতে হবে, আমাকে না মেরে অভিষেক ব্যানার্জিকে কেউ মারতে পারবে না, এইরকম কথা বললাম। কৃতজ্ঞতার এই লেভেল, তার জন্য আমার জীবন গেলে আমি জীবন দিয়ে করব। আর অভিষেক ব্যানার্জি আমি জানি বলে এত কনফিডেন্টলি বলছি। ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, একই অফিসে যদি দুজন থাকি কথাবার্তা তো হয়, তো সেইটা কারোর রয়ে গেছে। আজকে যে অভিষেক ব্যানার্জি এত ব্যস্ত, আমার সঙ্গে দেখাই হয় না, আমার সত্যি কথা দেখা হয় না, সেটা লোকে বুঝতে পারে না।